নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বিকালবেলা চলে এসেছি মাঠের দিকে। তো আজ তো কালী পূজা, সকাল থেকে মানে বাইরে থেকেও বেরোনো হয়নি, খাওয়া দাওয়া করে এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম সবাই। আর বাড়িতে থাকলে তো একটু রেস্ট নিই, সারাদিন এমনি বাজারে বেরোলে তো সারাদিন শুধু রাস্তায় সময় কেটে যায়, অনেকটা পরিশ্রম হয়। আর বাড়িতে থাকলে একটু রেস্ট নেওয়া হয়। তো যাই হোক, আজকের সকাল থেকে রেস্টেই ছিলাম সবাই। তো এখন বিকালবেলা মাঠের দিকে এলাম, আর এসে দেখছি একদম মাঠের পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। ধানও ফলে বেরিয়ে গেছে দুই একটা খেতে। তো যাই হোক, আর বাড়িতে গিয়ে একটু অঙ্গন ফুল আর আম পাতা দিয়ে মালা গাঁথবে মুন। আর এটা আমাদের এক প্রিয় কাকিমার নির্দেশিকায় মালাটা পরাবো দরজার গায়ে। তো কাকিমা বললো আজ কালী পূজার দিন এই মালাটা গেঁথে দিলে সংসারের জন্য ভালো। তো সেই জন্য একটু অঙ্গন ফুলও আমাদের বাড়িতে তো নেই, তো এইদিকে এসেছিলাম খুঁজতে। তো দেখি যদি পাই নিয়ে যাব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। মাঠের দিকে এলে একদম আলাদা একটা পরিবেশ। মাঠে দেখো ধান পাকবো হয়ে গেছে, ধান সবে ফলে বেরিয়েছে একটা দুটো খেতে, আর এখনো ওইগুলো বের হয়নি। যে মানে এগন পিছন করে রোয়া ছিল, যেগুলো আগে রোয়া ছিল সেইগুলো বেরিয়ে গেছে মনে হয়। খুব ভালো লাগছে এবার যখন মানে পাকবো হবে ধানটা, তখন আবার আলাদা একটা পরিবেশ। থাক, রেখে দাও, আমার মার কাছে যায়। মুন তো যে কোনো ছাগল বাচ্চা দেখলে করে নেবে। খাওয়া জায়গায় সব বেঁধে দিয়েছে, কত সুন্দর খাচ্ছে সব। সব তোমার ছাগল এখানে যা আছে? তোমার ওগুলো তোমার? সাতটা ছাগল বিক্রি করছে না? মাঠ থেকে খাইয়ে গিয়েছি, একটু বসছি। ছাগল বিক্রি করছো? খাইয়েছি জলে বানি, আর বেশি দূরে নিয়ে বানি। ছাগল বিক্রি করবে তাই বলছি। হ্যাঁ, ছাগল বিক্রি করবে? এখন বিক্রি করার মতন একটাও তো নেই। এই যে একটা আছে, এইটা যে একটা পাঠি আছে, এছাড়া বিক্রি করে খাবো না, সব বাচ্চা। তো আমরা এসছি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো এইদিকে একদম ফাঁকা, দুই একটা ঘর বাড়ি, আর সব ফাঁকা। ধান চাষ, ধান উঠে গেলে আবার সব সবজি চাষ হয় এই সব মাঠে। আলু চাষ, শুঁটি কড়াই, বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। হ্যাঁ, তো মটরশুঁটি যখন চাষ হয় তখন সবাই এখানে এসে মটরশুঁটি তুলে নিয়ে যায়। সবাই তুলে নিয়ে যায়, মুনও চলে আসে খাওয়ার জন্য মটরশুঁটি। খুব ভালোই লাগে। এই জায়গাগুলো সব কিন্তু চাষই হয়, সব মাঠ জায়গা পড়ে আছে সব চাষের জন্য। তার মধ্যে কিছু কিছু জায়গা বিক্রি হয়েছে, ঘর বাড়ি এখনো হয়নি, তারাও সব চাষই করে। ভালো লাগে এইদিকে মাঝে মাঝে আসা হয়। সব সময় তো সময় পাওয়া যায় না, তো যখন সময় পাই এদিকে আসি। তো আজকেও সকাল থেকে সবাই বাড়িতে, মুনের বাবা তো বাজারে যায়নি। আর আজকে তো কালী পূজা, মানে একদম মাছ কেউ খাবেই না। আজকে কি বলে, বুড়ো অমাবস্যা, তো সবাই রুটি লুচি এইসব খাবে সারাদিন। এখন সেই কাল পর্যন্ত খাবে। কাল শুনলাম অঙ্গন ফুল জোগাড় করে নিয়ে চলে এসছি। এইগুলোকে অঙ্গন ফুল বলা হয়। তো এর কিন্তু বিভিন্ন কালার হয়, লাল হয়, লালটা বেশি ভালো লাগে। আর এটাই পাওয়া গেল পাশের বাড়ি। আর ঠিক এইভাবে আম পাতা দিয়ে মালাটা গাঁথা হবে। এখানে দড়ি লাগিয়ে দিতে হবে। দিতে কিন্তু আমরা পারবো না, তোমাকে দিতে হবে। আমি গাঁথবো মুনের পারমিশন নিয়ে গাঁথতে হবে, কারণ মুন তো সকাল থেকে এইগুলো নিয়েই পড়ে আছে। কেমন লাগছে? দারুণ হচ্ছে কিন্তু জিনিসগুলো।
এই প্রথমবার বাড়িতে এটা বানানো হচ্ছে, এর আগে তো জানতাম না, কাকিমা বলে দিল। তাই কাকিমা বললো যে আমি প্রতিবারই করি, তবে আমি তো শহরে থাকি, তো এই অঙ্গন ফুলটা আমি পাচ্ছি না, এবছর কি হবে জানি না, শুধু আম পাতাটা পেয়েছি। চারটে করে দেবো না 5টা? 5টা না, 7টা দাও। 7টা ধরবে না। মালা গাঁদা কম সোজা লাইটটা জ্বালো তো। গোড়ায় বাঁধো, গোড়ায় বিলোকের গোড়ায় বাঁধো, তাহলে জোর পাবে না। বিলোকের গোড়ায় বাঁধো। বসে গেছি, বুড়ো অমাবস্যা বলে কথা, রুটি লুচি এইসব তো না খেলে হবেই না, এইটা অবশ্যই মানার দরকার। আমাদের বাড়িতে রুটি লুচি এগুলো কেউ পছন্দ করার নেই, মানে পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই। আমি তো লুচি পছন্দ করি। নুন পছন্দ করে। 1 শ্বাস খেলে তার পরের বার মনে হয় 2 ভাত হলে ভালো হতো, কিন্তু এইটা মানতেই হবে। না, অবশ্য না ছাড়লে ভাত খাওয়া যাবে না, কালকে যখন ছাড়বে তারপরে ভাত খাওয়া হবে। তো স্পেশাল করে বানানো হচ্ছে, ময়দা নিয়েছি 500, পুরোটাই মেখে নিলাম, কাল বিকাল পর্যন্ত খেতে হবে। ওই জন্য তো প্রচন্ড মাইকের শব্দ হচ্ছে, ভিডিও বানানোও যাচ্ছে না ঠিকঠাক, তো সাউন্ড হয়তো কিছু কিছু জায়গা থাকবে না, কারণ কপিরাইট আসার তো ভয়। কালকের একটা ভিডিও এডিট করে দিয়ে আপলোডে দিয়ে আবার তুলে নিতে হয়েছিল কপিরাইট আসার জন্য, তো অনেক রাত হয়ে গেছিল ভিডিওটা ছাড়তে। তো যাই হোক, এখন ময়দা নিয়েছি 500, আর ঘরে টক দই আনা ছিল অর্ধেকটা, 250 প্যাকেট অর্ধেকটা, তো পুরোটা দিয়ে দেব। টক দই দিয়ে লুচি বা রুটি করলে খুব সুন্দর নরম হয় খেতে, সফটি হয়। আর মুনের বাবা এইভাবে রুটি লুচি করলে একটু খেতে ভালোবাসে, এমনিতে তো খেতে চায় না, এইভাবে বানাচ্ছি আজকে। মশলাই কাফি লাগবে, বাতিল। মন্ডল গেটটা বন্ধ করো। এপারে এসো, এপারে এসো। জ্বলছে, এটা জ্বলছে না কেন? আর দড়ি ফড়ি কিছু দাও মন, সুতোর দড়ি ফড়ি কিছু দাও।
মোমবাতিগুলো এখন জ্বালিয়ে নিচ্ছি। সুন্দর করে লাইন করে গেটের মুখে দাও, গেটের মুখে দাও। আমি দিচ্ছি, আমি জানি।
বাইরে মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেল। আর কালী পুজোর রাত বেশি বাইরে ঘোরাঘুরি করা যাবে না। বাজি পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। বাজি পোড়ানো হয়ে গেছে। আমি এদিকে রান্না করছিলাম, আর এদিকে আমার কাবলি ছোলা আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবার লুচি ভাজবো, তারপর খেয়ে দিয়ে নিয়ে একদম সকাল সকাল শুয়ে পড়তে হবে। বাইরে আর যাওয়া যাবে না, কারণ প্রচন্ড বাজি পড়ছে আর খুব মাইকের সাউন্ডও প্রচুর। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। টাটা।